ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী কৌস্তব বাগচি দেখতে গেলেন স্ট্রং রুম এবং তার কর্মীরা ঠিক আছে কিনা। দাদা এত রাত্রে কেন? না কিছুই না, স্ট্রং রুমের এটা দেখে গেলাম সমস্ত কি আছে না আছে। দেখুন, আমরা যেই শাসক দলের বিরুদ্ধে লড়ছি সেই শাসক দলের যেই ধরনের কর্মপদ্ধতি, সেই কর্মপদ্ধতি তো অতীতে তো আমরা দেখেছি। তো সেই ক্ষেত্রে একটা, যদিও এবার নির্বাচন কমিশনকে আমরা সাধুবাদ জানাই, তারা যেভাবে নির্বাচন করেছে তাতে করে সাধারণ মানুষ ভোট দিতে পেরেছে। এখন সাধারণ মানুষের এই রায়টা যাতে কোনোভাবে কোনো কারণে যাতে প্রভাবিত না হয় বা সেটা যেন ট্যাম্পারিং না হয়, সেই জায়গাটা একবার দেখে যাওয়া। হোপফুলি সেই জায়গাটা করার মতন জায়গা খুব কম, তা সত্ত্বেও একবার নিজে আসা। আমার কর্মী সমর্থকরা যেখানে থাকবে সেখানে আমি থাকবো না সেটা তো ঠিক নয়। আমার কর্মী সমর্থকরা আছে, তাদেরকে একটু দেখা করে গেলাম যে আমিও তোমাদের সাথে আছি, পাশে আছি, তোমরা একাই রাত জাগছো না, আমিও রাত জাগছি। তো আমি কখনো আলাদাভাবে বিষয়গুলো দেখি না, সবাই যা করে আমি তাই করি, আমি কোনো এক্সেপশন নই সেই জায়গা থেকে আর কিছু। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 4 ঘন্টা থাকলেন, সে থাকতে পারেন মুখ্যমন্ত্রী, তার নিজের ব্যাপার, তিনি কী করবেন না করবেন তার ব্যাপার, এখানে আমার কোনো বলার বক্তব্য নেই। মুখ্যমন্ত্রী থাকবেন না তার ব্যাপার, উনি যা পারবেন। তবে একটা জিনিস দেখে মনে হচ্ছে এখন থেকে বিরোধী নেত্রীর ভূমিকায় অবতীর্ণ হয়ে গেছে। একই কথা বললেন জগদ্দলের প্রাক্তন বিধায়ক সোমনাথ শ্যাম। তিনিও স্ট্রং রুম সিসিটিভি ক্যামেরা দেখতে যান, কিন্তু পুলিশ আধিকারিকরা তাকে বলেন আই কার্ড লাগবে, আই কার্ড ছাড়া দেখা করা ও কথা বলা যাবে না। সিঁড়ি পর্যন্ত উঠতে গেলে কার্ড লাগবে, বাট লাইভটা দেখার জন্য কোনো কার্ড লাগবে না। আপনি জেনে আমাকে জানান, চলে যাচ্ছেন কেন ওদিকে? হ্যাঁ, আমরা দাঁড়িয়ে আছি। আমাদের পুরোটাই ইনস্ট্রাকশান আছে যে সারা দিন রাত্রির স্ট্রং রুমের সামনে কেউ না কেউ থাকবে, আমাদের দলীয় কেউ থাকবে। এই দলীয় ছেলেপেলেরা রয়েছে, যেই আছে সেই আমার লোক, কেউ না কেউ আছে। এখন আমি ওদের জন্য এলাম দেখতে যে ওরা কীভাবে আছে, ওদের ঠিক সুবিধা সুবিধা আছে, সবই ঠিক আছে।